Hello friends, welcome back to my channel English tutorial. This is the part 2 video of lesson 6 The Clever Monkey. Part 1 ভিডিওটা তোমরা দেখে নিও, সেখানে আমি চ্যাপ্টারের আগের পোরশনটা এক্সপ্লেন করে দিয়েছি আর অ্যাক্টিভিটিগুলো সলভ করিয়ে দিয়েছি। তো আজকে আমরা সেকেন্ড পোরশনটা পড়ব এই ভিডিওতে। আমার পড়ানো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো লেটস কন্টিনিউ। নেক্সট মর্নিং, as usual, the monkey jumped onto the rock and landed on the river island. তো পরের দিন সকালবেলা বাদরটা যেরকমভাবে পাহাড় ডিঙিয়ে তারপর নদী ডিঙিয়ে গিয়ে রিভার আইল্যান্ডে পৌঁছায়, তো সেভাবেই সে গেল। সিইং দিস, দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। এটা দেখে কুমিরটা আস্তে আস্তে পাহাড়ের দিকে সাঁতার কেটে গেল। হি লে স্টিল অন দ্য রক, কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার। এই দেখে সে পাহাড়ের ওপর একদম স্থিরভাবে শুয়ে রইল। কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার দ্য ওয়াটার, শুধু মাথাটা আর লেজটাকে জলের নিচে রেখেছিল। Only his back was above water and it looked like a part of the rock. তো মাথা আর লেজটা জলের তলায় ছিল আর পিঠের অংশটা এমনভাবে জলের উপরে ভেসেছিল যেন সেটাকে দেখে পাহাড়েরই অংশ বলে মনে হয়। আফটার হ্যাভিং আ গুড মিল, দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। তো সেই রিভার আইল্যান্ডে গিয়ে পেট ভরে খাওয়া দাওয়ার পর মাঙ্কিটা ঠিক করলো যে সে ফিরে আসবে। He looked at the rock. সে পাহাড়ের দিকে তাকালো। Strange, the rock has become so large. তো তার তখন পাহাড়টাকে দেখে একটু অন্যরকম লাগলো যে আরে বাবা, পাহাড়টা এরকম বড় বড় লাগছে কেন? He thought it wasn't so big when I came here. সে মনে মনে ভাবলো যে আমি যখন এখানে এসেছিলাম তখন তো পাহাড়টাকে এত বড় মনে হয়নি। পসিবলি দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেয়িং আ ট্রিক অ্যাগেইন। হতে পারে যে সেই কুমিরটা আমার সঙ্গে কোনো চালাকি করছে। হি ইজ লাইং দেয়ার প্রিটেন্ডিং টু বি আ রক। বলছে সে জলের মধ্যে শুয়ে আছে এমন ভাব করে যেন তাকে দেখে পাহাড় মনে হয়। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি। তো বাদরটা খুব তাড়াতাড়ি তার মনস্থির করে নিল। হি শাউটেড, হ্যালো রক, মাই ডিয়ার ফ্রেন্ড, ইউ লুক কোয়াইট বিগ টুডে। তো সে হঠাৎ করে চেঁচিয়ে বলল যে হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, তোমাকে আজকে বেশ বড় বড় লাগছে। অ্যান্ড ইউ ডিডেন্ট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু। আর ইউ অ্যাংরি উইথ মি? তো সে পাহাড়কে উদ্দেশ্য করে বাদরটা চেঁচিয়ে জিজ্ঞেস করছে যে আজকে তো তুমি আমাকে রোজকার মতো ওয়েলকাম করলে না, তুমি কি আমার ওপর রেগে রয়েছ? হিয়ারিং হিম, দ্য ক্রোকোডাইল থট পারহ্যাপস দিস রক্স রিয়েলি টক্স টু দ্য মাঙ্কি। এটা শুনে কুমিরটা মনে মনে ভাবলো বোধহয় পাহাড়টা রোজই বাদরটার সঙ্গে এরকমভাবেই কথা বলে। আই শুড স্পিক টু হিম পোজিং অ্যাজ দ্য রক, আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং। তো কুমিরটা মনে মনে ভাবলো তাহলে আমিও ওর সঙ্গে পাহাড়ের মতোই এরম পজিশন করেই কথা বলি, না হলে বাদরটা আমাকে সন্দেহ করতে পারে। সো হি সেড, নো নো মাই ফ্রেন্ড, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। তো কুমিরটা এতই বোকা, সে কথা বলেই ফেললো, বললো না না আমার বন্ধু, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ইফ ইউ আর নট অ্যাংরি, ওয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, সেড দ্য মাঙ্কি। বাদরটা বলল, যদি তুমি রেগেই না থাকো তাহলে তোমাকে আজকে অন্যরকম দেখাচ্ছে কেন? অ্যাট দিস দ্য ক্রোকোডাইল গট ইমপেশেন্ট। এটা শুনে ক্রোকোডাইল নিজের ধৈর্য হারিয়ে ফেলল। হি রেইজড হিজ হেড অ্যাবাভ দ্য ওয়াটার অ্যান্ড সেড, আই এম নট আ রক ইউ স্টুপিড, আই এম আ ক্রোকোডাইল, আই এম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন। তো সেটার উত্তরে কুমিরটা চেঁচিয়ে বলল, মাথা তুলে ফেললো জল থেকে আর ঘুরে বলছে যে আরে বোকা, আমি কোনো পাহাড় নই, আমি হলাম কুমির, আমি তোমাকে
খুব শিগগিরই খেয়ে ফেলবো। দ্য মাঙ্কি রিয়েলাইজড দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ। বাঁদরটা রিয়েলাইজ করলো যে সে বাকি দিনগুলোর মতো সহজেই বাড়ি ফিরতে পারবে না। সো হি মেড অ্যানাদার প্ল্যান। তখন সে আরেকটা প্ল্যান বানালো। হি সেড, মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, আই এম সো সরি। হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি? জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, আই উইল জাম্প স্ট্রেট ইন ইউর মাউথ। তখন কুমিরটা বলল, ও সরি, তুমি এত কিছু করলে কেন আমাকে ধরার জন্য? জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, শুধু চওড়া করে তোমার মুখটা খোলো, আমি জাম্প দিয়ে একদম স্ট্রেট তোমার মুখে ঢুকে যাব। দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার দ্যাট whenever the crocodile opened his mouth, his eyes would shut completely. বাঁদরটা বরাবরই লক্ষ্য করে এসেছে যে কুমির যখনই তার মুখ খোলে সঙ্গে সঙ্গে কিন্তু তার চোখ বন্ধ হয়ে যায়। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু কুমিরটা এইটা জানতো না। হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাঙ্কিজ সাজেশন। ও বাঁদরের বুদ্ধি শুনে ভীষণ আনন্দ পেয়েছিল। হি রেইজড হিমসেলফ অন দ্য রক উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন অ্যান্ড হিজ আইজ ক্লোজড। তো কুমিরটা তখন পাহাড়ের ওপর উঠে চওড়া করে তার মুখটা খুলল আর তাতে করে তার চোখটা বন্ধ হয়ে গেল। দ্য ক্লেভার মাঙ্কি লেফট অন দ্য ক্রোকোডাইলস হেড অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক। তো তখন চালাক বাঁদরটা কী করলো না, লাফ দিয়ে কুমিরের মাথায় একবার জাম্প করলো আর দেন তারপর সেখান থেকে জাম্প করলো নদীর তীরে। তো এইভাবেই বাঁদরটা আবার নদীর তীরে বা তার বাড়িতে ফিরে এলো। From the safety of his home upon a riverside tree, the monkey laughed at the crocodile. তো নদীর তীরে তার বাঁদরটা যেখানে বাড়ি মানে যে গাছটা সে থাকে, সেই গাছ থেকে সে হেসে হেসে কুমিরটাকে বলল, ইউ ফুলিশ ক্রোকোডাইল, ইউ ক্যান নেভার ক্যাচ মি। যে তুমি বোকা কুমির, তুমি কোনো দিনই আমাকে ধরতে পারবে না। নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, বাট ইউ আর আ বিগার ফুল টু। বলে এতে কোনো সন্দেহ নেই যে তুমি আমার থেকে চেহারায় অনেক বড়, কিন্তু আমার থেকে তুমি অনেক বেশি বড় বোকা। অ্যাডাপ্টেড ফ্রম বেস্ট অফ জাতকা টেলস। এই গল্পটা জাতকের যে গল্পগুলো রয়েছে তার মধ্যে একটি, সেখান থেকে এই গল্পটাকে নেওয়া রয়েছে। তো আশা করছি আমি তোমাদেরকে চ্যাপ্টারটা খুব সহজভাবে এক্সপ্লেন করতে পেরেছি। তো এবার ওয়ার্ড্রোবটা দেখে নেব। ট্রিক, অ্যান অ্যাক্ট অফ কানিং মানে চালাকি। ইমপেশেন্ট মানে রেস্টলেস বা ধৈর্য হারিয়ে ফেলা। রিয়েলাইজড, বিকেম অ্যাওয়্যার অফ আ ফ্যাক্ট মানে কোনো কিছু অনুভব করা বা বুঝতে পারা। অবজার্ভড, নোটিসড মানে কোনো কিছু লক্ষ্য করা। সাজেশন, অ্যান আইডিয়া অর আ প্ল্যান কোনো বুদ্ধি। যাই হোক, এবার আমরা অ্যাক্টিভিটি 4-এর দিকে এগোবো। অ্যাক্টিভিটি 4 বলছে, রাইট ট্রু, টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। তো এখানে আমাদেরকে বক্সে ট্রু ফলস বসাতে হবে। নাম্বার এ, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ আ ডিফিকাল্ট জব। তো আমরা জানি যে কুমিরটার পক্ষে বাঁদরটাকে ধরা বেশ শক্ত কাজই ছিল, তাহলে এটা ট্রু হবে। নাম্বার বি, দ্য রক অলওয়েজ টক টু দ্য মাঙ্কি। পাহাড় কখনোই কারোর সঙ্গে কথা বলতে পারে না, তাহলে এটা ফলস। নাম্বার সি, দ্য মাঙ্কি জাম্পড স্ট্রেইট ইনটু দ্য ক্রোকোডাইলস ওপেন মাউথ। বাঁদরটা কি কখনো কুমিরের মুখের ভেতর লাফ দিয়েছিল? দেয়নি, তাহলে এটা হবে ফলস। নাম্বার ডি, দ্য মাঙ্কি রিটার্ন টু হিজ হোম সেফলি। এটা একদম ট্রু, যে সে সেফলি তার বাড়ি পৌঁছে গিয়েছিল। নাম্বার ই, দ্য মাঙ্কি ওয়াজ মোর ক্লেভার দ্যান দ্য ক্রোকোডাইল। যে বাঁদরটা কুমিরের থেকে অনেক বেশি চালাক ছিল, এটা একদম ঠিক, তাই ট্রু। তাহলে এবার নেক্সট অ্যাক্টিভিটির দিকে এগোবো। অ্যাক্টিভিটি 5,
কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে আমাদেরকে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে ফিল ইন দ্য গ্যাপস করতে হবে। নাম্বার এ, দ্য ক্রোকোডাইল কেপ্ট হিজ হেড অ্যান্ড টেল আন্ডার দ্য ওয়াটার। Number B, after having a good meal, the monkey decided to return to home. Number C, the crocodile thought that he should speak to the monkey as the rock because the monkey should not suspect him. Number D, the monkey observed that every time the crocodile opened his mouth, his eyes get closed. Number E, the monkey had his home on a tree in the river bank. Number F, the crocodile was bigger in size and was also a bigger fool too. তো আশা করছি অ্যাক্টিভিটি 5 তোমরা বুঝতে পেরেছো। টেক্সটটা যদি তোমরা ভালো করে পড়তে পারো তাহলেই তোমরা এই আনসারগুলো খুব সহজভাবে সলভ করে নিতে পারবে। তো নেক্সট অ্যাক্টিভিটি দেখে নেব, অ্যাক্টিভিটি 6। Answer the following questions. Who swam to the rock? কে পাহাড়ের দিকে সাঁতার কেটে গিয়েছিল? কুমিরটা গিয়েছিল, তাহলে দ্য ক্রোকোডাইল swam to the rock. Number B, why did the monkey become suspicious? যে বাঁদরটা কেন সন্দেহ করতে আরম্ভ করলো? The monkey becomes suspicious because the rock seemed to be bigger to him. পাহাড়টাকে তার বেশ বড় লাগছিল। What was the monkey's suggestion to the crocodile? The monkey's suggestion to the crocodile was that if he opened his mouth widely, then the monkey can jump straight into his mouth. Number D, what did the monkey tell the crocodile from his shape shelter? বাঁদরটা ক্রোকোডাইলকে লাস্টে কি বলেছিল? The monkey told the crocodile from his shape shelter that you are bigger than me in size, but also you are a bigger fool too. এটাই হলো লাস্ট কোয়েশ্চেনের আনসার। তো আশা করছি অ্যাক্টিভিটি 6 তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা অ্যাক্টিভিটি 7-এর দিকে এগোবো। Fill in the blanks with the words from the story. The first letters of the words are given. তো এখানে আমাদেরকে ফার্স্ট লেটারগুলো দিয়ে দিয়েছে, যেটা দিয়ে ওয়ার্ডটা হবে, আর সেই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের ফিল ইন দ্য গ্যাপস করতে হবে। তো নাম্বার এ, দ্য ক্রোকোডাইল নোটিসড দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার। নোটিসড মানে লক্ষ্য করা, NOTICED, নোটিসড the monkey crossing the river. Number B, the monkey always escaped from the crocodile's clutches. Number C, the monkey thought that crocodile was playing a trick once more. Number D, the crocodile could not realize the clever monkey's plan. Number E, from his safe home, the monkey called the crocodile a fool. এবার আমরা অ্যাক্টিভিটি নাম্বার 8 করব। এখানে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দ্য অপোজিটস ফ্রম দ্য বক্স। তো এখানে আমাদেরকে আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলো অপোজিট ওয়ার্ড দিতে হবে। তো এখানে ফার্স্টে রয়েছে ক্যান ইউ সি দ্য স্মল ট্রি। তো স্মলের অপোজিট কী হয় আমরা জানি, স্মলের অপোজিট হয় হিউজ, তাহলে হিউজ হবে আমাদের এর আনসার। নাম্বার বি, দ্য মেডিসিন টেস্ট বিটার। তো বিটারের অপোজিট হয় সুইট, বিটার মানে তেতো, সুইট মানে মিষ্টি, তাহলে সুইট হবে বি এর আনসার। সিতে আছে লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোয়েশ্চেন পেপার ওয়াজ ইজি। দ্য ইজির অপোজিট হয় ডিফিকাল্ট, তাহলে ডিফিকাল্ট হবে সি। সুনিতা নেভার ফিলস নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশন, নেভারের অপোজিট হয় অলওয়েজ, তার জন্য অলওয়েজের মাথায় হবে ডি। ই হবে আই অ্যাম ক্যারিং আ লাইট লোড,
লাইট মানে হালকা আর হেভি মানে ভারী, তাহলে হেভি হবে আমাদের ই এর আনসার। আর এফ, দ্য বয় হ্যাজ কার্লি হেয়ার, তো কার্লির অপোজিট আমি জানি স্ট্রেট, তাহলে স্ট্রেট হবে আমাদের এফ। তো আশা করছি আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি আর অ্যাক্টিভিটিগুলো সহজভাবে সলভ করাতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।